ভাবি কি কি সার দিচ্ছ? এটা মেশানো আছে সর্ষের খোল, ইউরিয়া আর এই সুফলা, 3 রকম মিশিয়ে এটাকে ছড়াচ্ছি। তো সর্ষে খোল আর সুফলা 1:1 রেশিওতে নিয়ে নেওয়া হয়েছে। ঠিক এইভাবে হাতে করে লাইন বাই লাইন ছড়িয়ে নিতে হবে। হ্যাঁ, এবার এইভাবে মাটির সাথে সার ছড়ানোর পর এইভাবে সুন্দর করে মাটির সাথে বিক্রিয়া করার জন্য সারটাকে মিশিয়ে দিতে হয়। 4 থেকে 5 আঙুল গর্ত করে জাস্ট খুঁজে দেওয়া যাকে বলে। লাইন বাই লাইন এটা করে নিতে হবে। করে নেওয়ার পর এটাকে মাটিটাকে কি সুন্দর পায়ে করে মিশাতে হবে সেটা একবার দেখে নাও। এইভাবে পায়ে করে মারিয়ে মারিয়ে এটাকে সুন্দর করে মাটির সাথে লেবেল করে দিলাম। এইটুকু কাজ আমাদের পুরো জমিটা সম্পূর্ণ করতে হয়। আজকে আমরা অল্প করেই তোমাদের সামনে একটা ছোট্ট টিউটোরিয়ালের মধ্যে দিয়ে জানাচ্ছি মিশিয়ে দেওয়ার পরের ধাপটা কি। দেখো, এই কোদালটা দেখতে পাচ্ছ, এই কোদালটার নাম তোমরা কমেন্ট করে বলো। এই কোদালটা একমাত্র কাজে লাগে কপি চাষ আর আলু চাষের জন্য। এবার এই কোদালটার কাজ শুরু হবে। দেখো, জল জাওনা করতে ব্যবহৃত হয়। 4 আঙুল চওড়াই কোদালটা। দেখো কি সুন্দরভাবে মাটিগুলো সাইডে তুলে দেওয়া যায়। এটা হচ্ছে প্রধান নালী। প্রধান নালীতে জল এসে শাখা নালীতে চলে যাবে। সেই শাখা নালী থেকে আরও শাখা নালীতে চলে যাবে জল। কিভাবে সেইটাই প্রসেস, একদম লম্বা সোজা একদম লাইন অনুযায়ী চলছে। এবার উপশাখা বানানো হচ্ছে। দেখো, এক জায়গায় জল পড়বে আর প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবেই পৌঁছে যাবে, সেই রাস্তাই তৈরি করা হচ্ছে। তোমরা কে কে এই রকম পদ্ধতিতে চাষ করে থাকো কপি চাষ, অবশ্যই কমেন্ট করে জানাবে। এর সাথে সাথে আমি দেখাই আমাদের যে কমপ্লিট হয়ে গেছে কিছু জায়গা, সেগুলো দেখাই কত সুন্দর লাগছে। আমি একটু বুঝিয়ে দিই শর্টে তোমাদের। মেন নালি মাঝখান দিয়ে গেছে, ওখান থেকে জল এসে এইখানটা খুলে দেওয়া হবে। খুলে দিলেই এই সোজা জল আসবে আর একটা একটা করে নালি ভরতে থাকবে। নালিটা কিন্তু খুব একটা বেশি নয়, 5 থেকে 6 হাত লম্বা। এখানে আবার একটা বাউন্ডারি দেওয়া আছে। এই দিকের জল এদিক থেকে এসে কমপ্লিট হবে, ওদিকের জল ওদিক থেকে এসে কমপ্লিট হবে। এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় আমাদের জল পৌঁছে যাবে। তো আজকে আমরা তুলে ধরলাম একটা কমপ্লিট প্রসেস, যেটা আমরা 3-4 দিন ধরে করে আসছি। এইভাবেই আমরা চাষ করে থাকি। যারা যারা এইভাবে চাষ করো অবশ্যই কমেন্ট করে জানাবে।